প্রতিবারের মতো আমাদের যে অনুষ্ঠানের কার্যক্রম আমরা প্রথম পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করি। আমাদের বিখ্যাত কারি সাহেব জনাব শামসুল হক সাহেব, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনার কণ্ঠে এক অপূর্ব নিয়ামত দিয়েছেন, যেটা আসলে মনকে আন্দোলিত করে এবং শিহরিত করে। কোরআন তো এমনি আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যখন আল্লাহর স্মরণ আসে তাদের অন্তর কেঁপে ওঠে, আর যখন আল্লাহর কালাম শোনা হয়, তেলাওয়াত শোনা হয়, তাদের ঈমান বৃদ্ধি হয়। আমরা আজকে ইনশাআল্লাহ তেলাওয়াত শুনবো। আর আজকে একটা আমরা আল্লাহ তাআলার শুকর গুজার করছি, আমরা নতুন একটা পর্ব শুরু করছি মহিলাদের। অনেকদিন ডিমান্ড ছিল যে আমরা পুরুষরা শুধু শুনছি, মহিলাদেরও শোনা দরকার। তারাও যেহেতু তারা ঘরের ভিতর থাকেন বেশি সময়, তাদের পক্ষে সমস্ত কিছুদের অংশগ্রহণ করা সরাসরি পাওয়ায় অনুষ্ঠানে অংশ নেওয়া সম্ভব নয়। আমরা কিন্তু টেলিকাস্টের মাধ্যমে ভিডিও ইয়েতে ওখানে ডাইরেক্ট আমরা ইয়ে করার ব্যবস্থা করেছি। ওখানে আমরা স্ক্রিন এবং আমাদের এর নামটা প্রজেক্টের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ ওনারা দেখবেন ওখানে, যাতে সবাই আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করার তৌফিক দান। তো এটা দিয়ে আমরা শুরু করব। যে প্রথমত বলে নিচ্ছি যে এটা একটা বিশাল আমাদের দিন দিন যে এইভাবে আগাচ্ছে। আমাদের অনুরোধ হলো যে আপনারা যেমন শুনছেন, আপনারা শুনে কতটুকু লাভবান হচ্ছেন, কতটুকু আমাদের মাঝে ইসলাহ হচ্ছে, আমাদের সংশোধন হচ্ছে, আমরা কোরআন অনুযায়ী জীবনযাপন করার জন্য কতটুকু আমরা জানছি, শুনছি, এটা নিজেদেরকে যদি অ্যানালাইসিস করতে হবে। আমরা আসলাম, গেলাম, এখান থেকে কোনো ফায়দা নিলাম না, আদৌ কি আমরা কোরআন থেকে সেই জিনিস কোরআনের যেটা দাবি, সেই দাবিকে আমরা পূরণ করছি? আল্লাহ যেটা হুদাল লিল মুত্তাকিন বলেছেন যে মুত্তাকিনের হেদায়েত, এই হেদায়েতের জন্য, মুত্তাকিদের জন্য হেদায়েতের আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ লাখ শুকর যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা প্রথমে আল্লাহ পাকের শুকর গুজার করব এবং পাশাপাশি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই অনুষ্ঠানে যারা এসেছেন তাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি কোরআনের মাহফিলে, কোরআন বোঝার জন্য। কোরআনের অনুষ্ঠানে আপনারা যেহেতু শরীক করেছেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জি, জনাব শামসুল হক সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى ما بعد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি ও দয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর একটি আয়োজন, এই আয়োজনের মধ্যে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আসলে এই যে উদ্যোগটি নিয়েছেন আলহামদুলিল্লাহ, আমরা শত ব্যস্ত থাকলেও আমরা আসলে আসার চেষ্টা করি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের যে ভাষাগুলি আমাদের জীবনে বাস্তবায়ন একান্ত দরকার। এই কোরআনের বাস্তবায়ন যদি জীবনে বাস্তবায়িত করা যায়, তাহলে আসলে আমাদের সামাজিক বলেন, পারিবারিক বলেন, রাষ্ট্রীয় বলেন, সবকিছু পরিবর্তন সম্ভব। আজকে আমাদের পরিবর্তন যেটা দরকার ছিল, সেই পরিবর্তন না হয়ে অন্য পরিবর্তন হয়ে গিয়েছে। যদি বলি কেন? আমরা নামধারী মুসলিম হয়েছি। আসলে মুসলমানিত্ব যে কাজ বা আমাদের যে নৈতিক দায়িত্ব, এই দায়িত্বগুলি আমরা বুঝিও না, আর না বোঝার কারণে আমরা পালন করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আজকে আমি আপনি আমার এই জীবন, আমার সম্পদ যা কিছু আছে, সকল কিছু নিয়ে আসলে বাহাদুরি, অনেক অহংকার, অনেক কিছু করছি। আর এই সম্পদের কারণে আমরা এক ভাই আরেক ভাইকে হত্যা করে দিচ্ছি, তাও বিন্দু মাত্র মনের ভিতর একটু মায়াও লাগছে না, ঠিক কিনা? পিতামাতাকেও খুন করে দিচ্ছি, কোনো কিছুই নেই। তো এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছে যে নিশ্চয়ই আমি মুমিন যারা যারা ঈমান আনয়ন করেছে তাদের কাছ থেকে তাদের জান ও মাল কি করেছি, ক্রয় করে নিয়েছি। এখন বলেন, আসলে আমাদের অহংকার করার মতো কিছু আছে? নাই। এই যে কথাটি, এটা যদি আমি না বুঝি,
তাহলে আমি কি আসলে আমার জীবনটা কি এটা আমি বুঝতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এটা করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তাদেরকে জান্নাত দিতে চাই। তা আমি আপনি কি জান্নাতে যেতে চাই না? কি চাই কিনা? অবশ্যই জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করবে, একসাথে যেন জান্নাতে যেতে পারি, আল্লাহ পাক কবুল করুন। তো এই পবিত্র কোরআনুল কারীমের যে মজলিস, এখানে প্রত্যেক মাসের শেষ সপ্তাহ শুক্রবার হয়। আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন এবং পাশাপাশি আপনারা এখান থেকে যে দার্সগুলি নিয়ে যাবেন, এই দার্সগুলি আপনারা বাসায় গিয়েও আসলে চেষ্টা করবেন যে আমরা কি শুনে এসেছি, এটা পরিবারের ভিতরে আপনারা যদি ডিসকাস করেন তাহলে তারাও উপকৃত হবে। আর পরিবার থেকে উপকৃত হলে দেখা যাবে আজকে আমার সন্তান যদি পরিবর্তন হয়, আমার সন্তানের বন্ধু বান্ধব গুলি পরিবর্তন হওয়া সম্ভব। এই কারণে পবিত্র কোরআনুল কারীমের এই মাজলিস ওইভাবে গুরুত্ব দিবেন এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও আসলে দাওয়াত দিবেন। কারণ কাল কিয়ামতের দিন আমি আপনি এই যে এত সুন্দর একটি সময় পার করছি, এই সময়টি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি এবং অনেক গ্রহণযোগ্য। তা সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, আপনাকে প্রশ্ন করে, স্কুলে এত সুন্দর একটি আয়োজন হয়, আয়োজনে তুমি একা গিয়েছো, তোমার পাশে যারা আছে তাদেরকে তো নিয়ে যেতে পারতা বা তাদেরকে বলতে পারতা, কিন্তু তুমি তো বলো নাই। আর এই যে আমি বলি নাই, না বলার কারণে আসলে আমি ধরা খেয়ে যাব। তো প্রিয় ভাইরা আমার, যদি আমার কোরআন তেলাওয়াতে যাব, তো তার আগে এই জন্য বলা যে আপনারা এটা নিজেরাও গুরুত্ব দিবেন, পাশাপাশি যেহেতু আমি অনেক আনন্দিত হয়েছে যে আমাদের মা বোনদের জন্য আয়োজন করা হয়েছে, আসলে তারা অনেক মাহরুম হয়ে যায়। আমরা তো বিভিন্ন সেমিনারে, বিভিন্ন মাহফিলে, বিভিন্ন অনুষ্ঠানে যেতে পারি, আসলে আমার মা বোনরা তারা যেতে পারে না। তো এই ধরনের যে আয়োজনগুলি যদি আসলে আমাদের দিন দিন বাড়ানো যায়, আশা করি আমাদের পরিবার যদি ইহা সংশোধন হয়, ওইখান থেকে যে ইগুলো আসবে, সন্তানগুলি আসবে, তারাও পরিবর্তন হবে। এই সন্তানগুলি একটা সময় যে কি কেউ দেশ পরিচালনা করবে, কেউ আপনার এই যে রাষ্ট্রের বিভিন্ন বড় পর্যায়ের যে অফিসগুলো আছে, এই অফিসগুলো পরিচালনা করবে। তো দেখা যাবে এইখানেই পরিবর্তনগুলো আস্তে আস্তে চলে আসবে। এজন্য সকলেই চেষ্টা করবেন প্রতিনিয়ত যে এইগুলো হয়, ক্লাসগুলি হয় বা দার্সগুলি হয়, আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। اللهم بارك على محمد وعلى آل إبراهيم وعلى آل أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين. ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا
إن الله غفور رحيم. بسم الله الرحمن الرحيم. ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم، فإذا أفضتم من عرفات فاذكروا عند المشعر الحرام، واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين. ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله، إن الله غفور رحيم. فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا. فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق. فمن الناس من يقول ربنا آتنا في الدنيا ربنا آتنا في الدنيا وما له في الآخرة
من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب. واذكر الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه من اتقى واتقوا الله واتقوا الله واتقوا الله واعلموا أنكم إليه تحشرون. صدق الله
আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ আমি মনে হয় খুব মুগ্ধ চিত্তে আপনারা এই যে আল্লাহ পাকের কোরআনের যে সুলালিত কণ্ঠে শুনলেন। আসলে আল্লাহ তাআলা যে আয়াতটা আমি তখন বললাম, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুম ঈমান, ঈমান বেড়ে যাবে। আপনি আমাকে নিজেকে প্রশ্ন করি যে আমরা যে শুনলাম, অর্থ বুঝি আর না বুঝি, কিন্তু শুধু কোরআনের সুরের লহর মূর্ছনায় সবারই কিন্তু হৃদয় কম্পিত হবে এবং ঈমান বৃদ্ধি পাবে। এখানে উনি যেটা বললেন আজকের ইয়াতে সূরা বাকারার 25 নম্বর রুকু থেকে, যেখানে বললেন যে মানুষ সমাজে এমন কিছু আছে যারা শুধু দুনিয়া চায় কিন্তু আখিরাতে তাদের কোনো অংশ নাই। পরে আয়াতে বললেন আবার যারা দুনিয়াও চায় এবং আখিরাতও চায়, আমাদের প্রার্থনা হবে আল্লাহর কাছে সেটাই যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। দুনিয়া আখিরাতে লাগবে। আমরা এই না যে জঙ্গলে গিয়ে সন্ন্যাস ব্রত পালন করব হিন্দু ধর্মের মতো বা অন্যান্য ধর্মের মতো, পাদ্রীরা বিয়ে করে না, ব্রাহ্মণরা হচ্ছে একই অবস্থা না। ইসলাম একটা শাশ্বত ধর্ম এবং একটা আমার আপনার জীবনের সাথে ম্যাচ করে আল্লাহ তাআলা সেবা করেছে যে আপনার আমার জীবনে চলার জন্য দুনিয়া এবং আখিরাত দুটাকেই দরকার। যারা শুধু দুনিয়া চাবে তারা শুধু দুনিয়াতেই পাবে, কতটুকু ততটুকুই অংশ যতটুকু তাদের কিসমত আল্লাহ রেখেছে, এবারে যেতে পারবে না। এবং তারা যে আমল করবে যদি ঈমান না থাকে, ঈমান যদি না থাকে শুধু আমল থাকে, তাহলে কি হবে? আমলের বিনিময় আল্লাহ দুনিয়াতে দিয়ে দিবেন কিন্তু আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না। কাজে আমাদের প্রার্থনা হওয়া উচিত যে আল্লাহর কাছে আমরা দুনিয়াও চাবো, আখিরাত। দুনিয়াকে আমার বেস করা কিন্তু আমার গন্তব্য। আমি যাই কিছু করি, আমি যাই লেখাপড়া করি, আমি যাই পড়াশোনা করি, ব্যবসা করি, আমি বাড়ি গাড়ি যাই কিছু করি, কিন্তু আমার উদ্দেশ্য লক্ষ্য থাকবে আখিরাত। আখিরাত যেন নষ্ট না হয়। দুনিয়া করবো না কেন? সারা দুনিয়াতে মুসলমান বাদশাহী করেছে না? ওসমান সুলতানরা করেছে, স্পেনে মুসলমানরা করেছে, ভারতে মোগলরা করেছে, সারা দুনিয়াতে তো মোগল ইয়েই ছিলেন, মুসলিমরা ছিলেন। আজকে না মুসলিমরা আজকে আমাদের অধপতন কেন? কারণ আমরা সে কোরআনের উপর নাই। আমরা যেটা আল্লাহ তাআলা বলছে হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনের হেদায়েত, আমরা এটা ছেড়ে দিছি। আমরা হেদায়েত খুঁজছি অন্য জায়গায়, কিন্তু হবে না। আল্লাহ তাআলা সেটা কোরআনে বারে বারে বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মাইয়াসু আন যিকরির রহমান নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। যদি আমার এই স্মরণ, আমার এই জিকির তোমরা, আমার এই কোরআন তোমরা ছেড়ে দাও, তাহলে আমি তোমাদের উপর শয়তানদেরকে নিয়োজিত করব। একজন শয়তান না, শয়তান অনেক শয়তান নিয়োজিত করব। সে করবে কি? ইন্নাহু লায়াসুদ্দুনা আনিস সাবিল, সে তোমাকে সৎ পথ থেকে সরায় রাখবে। আর তুমি মনে করবে কি? ওয়ায়াসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর তারা মনে করে আমরা হেদায়েতের উপর আছি। কোরআন ছেড়ে দিয়ে হেদায়েত আসবে না। যত পন্থাই যাক, যত কিছু হোক, পিসাবেরই হোক, তবলিগেরই হোক, মাজারপন্থী হোক, আরো অনেক রকম তরিকা আছে, বহু কিছু হোক, কোরআন ছাড়লে হবে না। আল্লাহর কথা যে যদি ছেড়ে দাও আমি শয়তান নিয়োজিত করব। শয়তান তোমার কাছে আসা লাগবে না, আমি নিয়োজিত করবো, কারণ তুমি কোরআন ছেড়ে দিয়েছো। শয়তান কি হবে? তোমার ফাওয়ালাহু কারিন, সে তোমার বন্ধু সাথী হয়ে যাবে। শয়তান যদি আমাদের সাথী হয়ে যায় তাহলে সে তো আমাকে গাইড করবে। আমার জীবন, আমার সমস্ত কিছু আমি শয়তানের মতো চলবো। কোরআন ছাড়লে হবে না। পিসাবের ওয়াজিফা নিয়ে বসলে হবে না, কোরআন পড়তে হবে। আমাদের দুর্ভাগা যে আমরা কোরআনকে পড়ি না, বা পড়লেও অর্থ বুঝি না। এই জন্য আমাদের কিন্তু আমাদের যে ক্ষুদ্র চেষ্টা, আমরা ধীরে ধীরে আগাচ্ছি। আজকে আলহামদুলিল্লাহ মহিলাদের জন্য ব্যবস্থা করা, তারা বঞ্চিত থাকবে কেন? তাদের দরকার। উনি যেটা বললেন যে মহিলা তো ঘরে থাকছেন, তাদের সন্তানদেরকে বড় করার জন্য, মানুষ করার জন্য, কোরআনের আলোকে তাদের জীবনকে গড়ার জন্য মহিলাদের ভূমিকা সবচেয়ে বেশি। বাবারা তো বাইরে থাকে, সন্তানদের প্রতি বেশি সময় দিতে পারে না, তার ব্যবসা বাণিজ্য, তার প্রফেশন, তার সমস্ত কিছু। মারা থাকেন, মার কাছেই তো শিখে সন্তানরা। মারা যদি কোরআনে শিক্ষিত না হয়, কোরআনের অর্থ বুঝে না পড়েন, তারা মানুষ করবেন কিভাবে? আজকে আমরা অর্থ ছেড়ে দিয়েছি, আজকে আমাদের আমল চলে গেছে। আমি একটা ইহুদি ধর্মগ্রন্থের মাঝে ওদের একটা আছে যে মুসলমানরা ততদিন পর্যন্ত বিজয়ী হতে পারবে না যতদিন পর্যন্ত ফজরের সালাতে জুমার সালাতের মতো মুসল্লি না হয়। এটা করছেন? জুমার সালাতে যে পরিমাণ মুসল্লি, ওই পরিমাণ মুসল্লি যদি ফজরের সালাতে হয়, মুসলিম বিজয়ী হয়।
আমরা চিন্তা করে দিই ফজরের পর যায়। তা আমরা কিভাবে আশা করি আল্লাহর সাহায্য? পরে আয়াতে আল্লাহ বলেছে অমিনান নাসি মাইয়াশি নাফসাহু তিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। মানুষের মধ্যে এমন আছে যারা আল্লাহর জন্য নিজের জীবন বিলিয়ে দেয়। আমরা কোথায় বিলিয়ে দিচ্ছি? সামান্য একটা আল্লাহর ইবাদত করব, সেই সময়টুকু আমাদের হয় না, ওই সময়টুকু আমরা দিচ্ছি না। 5 ওয়াক্ত নামাজ ফরজ, কোনো মাপ নেই, অথচ আমরা আল্লাহর রাস্তায় জীবন বিলাবো কি? ওইটুকু তো ইবাদত করি না। কেন করতে পারি না? সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা কোরআন পড়ি না। কোরআন পড়লেও কোরআন বুঝি না। আজকে এই যে আমাদের দুর্ভাগার মূল কারণ হচ্ছে কোরআনকে ছেড়ে যাবে, হেদায়েত পাবে না। কিন্তু আমরা মনে করবো ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আমরা তো হেদায়েতে পাচ্ছি। আল্লাহ বলছেন না, তোমার শয়তান তোমার সাথী হচ্ছে। নুকাইদ লাহু শাইতানান, আল্লাহ বলে আমি নিযুক্ত করবো শয়তানকে, ওয়া আল্লাহ করিম, সে তোমার সাথী হয়ে যাবে, সে তোমার গাইড করবে। আমার সমস্ত কিছু আমি শয়তানি। এই মুহূর্তে আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন জনাব হাফেজ মাজারুল ইসলাম সাহেব আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। মাহে রমাদানের পর আজকে এই প্রথম আপনাদের সাথে এই মহতী আয়োজনে, কোরআনের আয়োজনে, কোরআনিক মাহফিলে উপস্থিত হতে পেরে আমি ধন্য যে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে, এখানে উপস্থিত আমরা যারা আছি, আমাদের উপরে মা বোনেরা আছেন, এখানে আমরা যারা আছি, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উপস্থিত হয়ে কোরআন এবং হাদিসের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ প্রেরণ করছি। যে মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বিশ্ব মানবতার মুক্তির জন্য গোটা জীবন উনি শুধু ত্যাগের উপরেই গেছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা লক্ষ কোটি দরুদ প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বর্তমান যে বৈশ্বিক অবস্থা, আমরা বর্তমান যে সময়টা আমরা বিরাজ করছি ও অতিবাহিত করছি, বিশেষ করে আমরা সকলেই জানি প্যালেস্টাইন এবং সম্প্রতি গত 2-1 দিন আগে কাশ্মীর, যে পৃথিবীর যে 2টি অঞ্চল আমাদের রয়েছে, অনেক অঞ্চলই আছে, কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত হলো বর্তমানে গাজা, ফিলিস্তিনে এবং কাশ্মীরে। কাশ্মীরের নিউজ হয়তো আমরা পাই না, কারণ ওখানে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ। আর ফিলিস্তিনের নিউজগুলো আমরা পাই কেন? কারণ ফিলিস্তিনিরা খুবই সাহসী, ওরা নিজেরাই একজন সাংবাদিক যোদ্ধা, তারা নিজেরাই সবকিছু করতে পারে। তো এত কিছুর পরেও তারা কিন্তু দমে যায় নাই, তারা জেগে আছে এবং আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এই বিষয়ে আমি 2-1টি কথা বলবো আজকে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আনফালের 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইর তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। এই আয়াতটি মুসলমানদের জন্য স্থায়ীভাবে, শুধুমাত্র এই কিছুদিন পর পর না, এটা সকল মুসলিমদের জন্য স্থায়ীভাবে এটাকে অর্ডার করা আল্লাহ রাব্বুল আলামিনের আমরের সিগা বলে, এটা আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন। ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা তাদের মোকাবেলায় তোমরা প্রস্তুতি গ্রহণ করো। কি প্রস্তুতি? যুদ্ধের প্রস্তুতি। এই যুদ্ধটা কিরকম যুদ্ধ? এই আয়াতের এই অন্য শব্দের মধ্যে আছে যে এমন প্রস্তুতি, রণপ্রস্তুতি নেওয়ার কথা এখানে বলেছে, শক্তির কথা এখানে উল্লেখ করে। কুওয়া শব্দের অর্থ এরকম যে কুওয়াটা হলো এমন রণপ্রস্তুতি, এমন সব অস্ত্র, এমন সব আধুনিক যন্ত্রপাতি যেগুলো যেই সময় যেটা কাজে লাগে সেটার প্রস্তুতি নিতে বলেছে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একরকম ছিল, তারপরের যুগে আরেক রকম ছিল, সাহাবা কেরামদের যুগে আরেক রকম ছিল, তাবেঈনদের যুগে আরেক রকম ছিল, বর্তমান প্রেক্ষাপটে আরেক রকম। আমি ওদের নিউজ দেখছিলাম যে ফিলিস্তিনের এই আপনার ইহুদিরা এমন ভাবে, ইসরায়েল থেকে এমন ভাবে তারা আঘাতগুলো করছে, আক্রমণ করছে, তারা ইন্টারনেটের মাধ্যমে, গুগল থেকে সহযোগিতা নিয়ে ইন্টারনেটের মাধ্যমে তারা এলাকা নির্ধারণ করছে। তাদের কাছে সকল কিছু ডাটা আছে, ডাটাগুলো নির্ধারণ করে, এলাকা নির্ধারণ করে
তারা যদি মনে করছে যে এই এলাকাটা আমরা আজকে ধ্বংস করবো, প্লাস ওখান থেকে শুধু ক্লিক করছে, শুধুমাত্র একটা বাটন চাপ দিয়েছে, শেষ। এটা বলার অর্থ হলো আমরা এখন আধুনিক জামানার এমন পর্যায়ে আসছি, মানে আমার মনে হয় আমাদের কাছে যে সকল টেকনোলজি আছে, আমার মনে হয় যে তারা এগুলো আরো 50 বছর আগে ইউজ করছে। যে ফেসবুক বা আমরা যেগুলো ইউজ করি, ইউটিউব চ্যানেল বা এই ধরনের কিছু, আমার মনে হয় যে ওনারা আরো 50 বছর আগে এগুলো শেষ করে পরে আমাদেরকে পাঠাইছে। তো আমার এই কথার অর্থ হলো এই আয়াতের দ্বারাও কিন্তু মার্জাটা ওই দিকেই যায়, যে মুসলমানদের প্রত্যেকের উচিত, বিশেষ করে এখন আমরা যারা তরুণ আছি এবং আমাদের যারা আগামী প্রজন্ম আসবে, বিশেষ করে এখন যারা শিশু, যারা এখন পড়ছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ছে, তাদেরকে আমাদের মানে প্রযুক্তির সর্বোচ্চ লেভেল পর্যন্ত তাদেরকে শেখাতে হবে। শুধুমাত্র আমরা আমাদের মুসলমানদের ছেলেরা মেয়েরা আমরা রাতে বেলা শুধু গেমস খেলি, ভিডিও গেমস খেলে, ইন্টারনেট ইউজ করি, আমরা এগুলো শুধু নিউজ ফিড দেখে দেখে রাত শেষ করে আমরা ঘুমাই। তারপরে যে উনি বললেন ফজরের নামাজও কিন্তু আমরা পড়তে পারি না। তারা কিন্তু যাদের থেকে এই টেকনোলজি আমরা নিয়ে আমরা এগুলো ব্যবহার করছি, আমরা শুধুমাত্র দেখেই যাচ্ছি, কিন্তু আমাদের কিছুই নাই। আপনারা দেখেছেন যে ঈদের পরপরই একটা নিউজ সারা বিশ্বেই ভাইরাল হয়েছে, সেটি হলো যে গুগল কোম্পানিতে, মাইক্রোসফট কোম্পানিতে একটা মেয়ে চাকরি করতেন, মুসলিম মেয়ে। তো সে যখন কাগজ কলমে দেখলেন যে তাদের কর্মকর্তারা তাদের অফিস থেকে নোটিশ করেছে ইসরায়েলকে সহায়তা করার জন্য, এটা যখন সে জানতে পারছে, তখন ওই কোম্পানির বাৎসরিক যে অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে সে প্রতিবাদ করছে। আল জাজিরা, আমি আরবিক নিউজে দেখেছি, তারপরে আন্তর্জাতিক সকল নিউজে এটা আসছে। বোরকা পরা, সে কিন্তু পর্দা করে মেয়েটা, সে বিশাল প্রতিক্রিয়া ওখানে দেখাইছে। তো দেখেন, তারা সর্বোচ্চ চেষ্টা করেছে মুসলমানদেরকে দমানোর জন্য। আর ফিলিস্তিন তো আমাদের আবেগের জায়গা। ইসলামের প্রাক যুগে আমাদের তো কেবলাই ছিল প্রথম, এটা রাসূল ওখানে নামাজ পড়েছেন না? সকল রাসূল নবী ওখানে নামাজ পড়েছেন রাসূলের ইমামতিতে। রাসূল যে বোরাক দিয়ে মেরাজে সফর করেছেন, সেই বোরাক কিন্তু ওখানে উনি রেখে, ওখানে ওই বোরাককে আমরা পার্কিং বলি, ওই বোরাককে ওখানে রেখে উনি ওই বাইতুল মুকাদ্দাস সফর করেছেন। সফরের একটি সময়কে অতিবাহিত করেছেন ওখানে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সকল নবী রাসূলদেরকে একত্রিত করে রাসূলকে ওখানে নামাজ পড়া, ইমামতি করানোর জন্য কিন্তু সামনে দিয়েছেন। তো এই আবেগময় একটি জায়গা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মুসলমানদের জন্য। এবং ফিলিস্তিনের তো অনেক ইতিহাস, কিয়ামতের ময়দানও কিন্তু ওই এরিয়াটাই হবে। কিয়ামতের যে মাঠ হবে, কিয়ামতের যে ময়দান হয়, এটা ময়দান হবে না? এত মানুষ কোথায় একত্রিত হবে? যারা শুরু থেকে এই পর্যন্ত মারা গেছেন, আরো যারা মারা যাবেন কিয়ামত পর্যন্ত, তারা এই হাজার হাজার কোটি মানুষ কোথায় যাবে? জায়গা লাগবে না? ওই জায়গাটাই কিন্তু কিয়ামতের মাঠ হবে। তো এই গুরুত্বপূর্ণ জায়গাটা আমরা যতটুকু পারি, আমরা তো তাদের জন্য কিছুই হয়তো করতে পারবো না, কিন্তু আমরা একটা জিনিস করতে পারবো, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে আমরা শিখাইতে পারবো। তাদেরকে আমরা একদম হাতে হাতে সকল কিছু আমরা শিখাবো, যাতে মুসলমানদের ভবিষ্যতে তাদের জন্য যাতে অনেক বড়, তারা যাতে সামনে কোনো কিছু, যেমন অনলাইন থেকে যদি টেকনোলজিক্যাল কোনো আক্রমণ যদি হয়, তারা যাতে মোকাবেলা করতে পারে। এবং আমাদের যারা এখন সেনাবাহিনী আছে, তাদেরকেও আমি মনে করি যে এই ধরনের প্রশিক্ষণ দেওয়া দরকার, সর্বোচ্চ প্রশিক্ষণ দেওয়া দরকার। এই আয়াতের মাধ্যমে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের প্রত্যেকের উপর এটি ফরজ, এটি বিরাট এক ফরজ বিধান। এটি এড়ানোর কোনো সুযোগ নেই, এটি অবহেলা করার কোনো সুযোগ নেই। আমার নামাজের মধ্যে যেরকম আমার ফরজ, রোজা যেরকম ফরজ, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, এটাও আমার জন্য আবশ্যক। আমি কিছুই না পারি, কিন্তু তার জন্য আমি দোয়া করি, এটা আমার দোয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদিন কারাজুলিন ওয়াহিদিন। কারাজুলিন মানে আই জাসাদিন ওয়াহিদিন, ইয়ানি জাসাদিন ওয়াহিদিন, ইনস্তাকা আইনুহু ইনস্তাকা কুল্লুহু ইনস্তাকা রাসুহু ইনস্তাকা কুল্লুহু। কিরকম? যে মুসলমানরা একটা দেহের মতন, একজন পুরুষের মতন, একজন মানুষের মতন। যদি একজন মানুষ তার চোখে ব্যথা পায়, তার পুরো শরীর কিন্তু অনুভব হয়।
একজন মানুষের মাথায় আক্রান্ত হলে, মাথায় যদি ব্যথা পায়, মাথায় যদি কোনো অসুখ হয়, কোনো রোগ হয়, তাহলে কিন্তু তার পুরো শরীর অনুভব হয়। পৃথিবীর সকল মুসলমানরা একটা দেহের নাই, জাসাদিন ওয়াহিদিন, জাসাদুন মানে হলো শরীর, বডি। পুরো মুসলিম বিশ্বই একটা বডি, একটা দেহের মতন। কোথাও কোনো মুসলিম আক্রান্ত হলে আমরা ব্যথিত হয় না? ফিলিস্তিনের এই অবস্থা দেখে আমি অনেক কান্না করেছি, আমার মনে হয় আপনারাও কান্না করেছেন। এই যে ছোট বাচ্চাদেরকে দেখে, এটা আসলে কান্না ধরে রাখার কোনো সুযোগ নেই। আমরা যখন দেখছি মায়ানমার, বার্মা থেকে আমাদের মুসলিমরা এখানে চলে আসছে, তাদের এই মানবতার জীবন দেখে আমরা কিন্তু কান্না করেছি, করেছিল। কাশ্মীরের এই অবস্থা দেখে এখন আমরা কিন্তু ভীষণ চিন্তিত। এবং আমরা এটাও দেখছি এখন যে বিশ্বের সকল বিধর্মী যারা আছেন, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, সকলে ঐক্যমত মুসলমানদের জন্য। গতকালকের নিউজ, ইন্ডিয়াতে কাশ্মীর ইস্যুতে মোদী সরকার যখন সে সর্বদলীয় ঐক্য সকলকে ডাকছে, আমি দেখেছি যে সকল চেহারা, তার যারা বিরোধিতা করে তারাও কিন্তু এই প্রশ্নে এক, কিন্তু আমরা এক হতে পারি না এখনো পর্যন্ত। এটা আমাদের জন্য আফসোস। অথচ আমাদের সৌদি আরব যদি 1 ঘন্টার জন্য ইসরায়েলকে বলে যে আমরা আপনাদের সাথে এই তেল ব্যবসা, এয়ার ব্যবসা আমরা করবো না, শুধুমাত্র 1 ঘন্টা আমরা করবো না, 1 ঘন্টার মধ্যে সে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হবে। এটা আল্লাহ জানে করবে কিভাবে, তাদেরকে তো বিক্রি করে ফেলছে, সে তাকে বিক্রি করে ফেলছে। আপনি যদি আপনাকে বিক্রি করে দেন একজন বিধর্মীর কাছে, তখন তো আপনি আর আপনার জ্ঞানে আপনার থেকে আপনি চলতে পারবেন না, তো আপনাকে সে চালাবে। তাদের ক্ষমতা রাখার জন্য, তাদের রাজ সিংহাসন রাখার জন্য মুসলমানদেরকে এই ফিলিস্তিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় করেছিলেন তার জামানায়। তারপরে আবার তাদের হাতে চলে গেছিল, তারপর সালাউদ্দিন আইয়ুবী আবার বিজয় করেছিলেন। আপনারা জানেন সালাউদ্দিন আইয়ুবীর সময় উনি, আমার মনে হয় যে কয়েকশো হবে বা কয়েক হাজারও হতে পারে, আলেমদেরকে সে ফাঁসি দিছিল, মৃত্যু মেরে ফেলছিল। সব মুনাফিক ছিল সালাউদ্দিন আইয়ুবীর সময় জামানায়, উনি ওই সমস্ত আলেমদেরকে মেরে ফেলছে। আজকে তো আছে, এখন এই জন্য তো বললাম এখনো আছে, দাওয়াত খেতে গেছে না, এখনো আছে 1000 আলেম। হ্যাঁ এটা বলেন, বলতেছি তো এখনো আছে। আমরা দেখেছি যে এই যে ফিলিস্তিনের সময়, এই সময় আমরা আছি এই চিন্তায় যে কিভাবে আমাদের ভাইয়েরা ওখানে সাহায্য পেতে পারে, কিভাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পেতে পারে, নিজেরা কিভাবে সেফটিতে থাকতে পারে। আমরা তখন দেখেছি যে বাংলাদেশ থেকে কয়েকজন আলেম যায় ওখানে, মানে তারা ইসরায়েলি বিষয়ে ওখানে ঢুকে তারা বলছে যে মসজিদে আকসা আক্রান্ত হয়, শান্তি আছে, শান্তিতে আছে। সারা বিশ্বের মানুষ ফিলিস্তিনের জন্য দোয়া করছে, তাদের এর জন্য বিক্ষোভ করছে, মানুষ প্রতিবাদ জানাচ্ছে, আর তারা ওখানে যায় বলছে কি যে ফিলিস্তিন আল আকসা কিছুই হয় নাই। অথচ আল আকসা হলো যেখানে গাজা এবং ইসরায়েল যে জায়গায় হামলা করছে ইসরায়েল, ওই জায়গা থেকে প্রায় 500 কিলোমিটার দূরে। এটা হলো ইসরায়েলদের নিয়ন্ত্রণীয় এলাকা। আল আকসা মসজিদে তারা প্রবেশ করতে দেয়, মুসলমানদেরকে প্রবেশ করতে দেয়। এটার আইনটা এরকম, ওয়াকফে আইনটা এরকম করা, ওখানে মুসলমানরা যায় নামাজ পড়বে, অন্য কিছু করতে পারবে না, তারা যা বলে তাই। কিন্তু তারা যায় ওখানে উপাসনা করতে পারবে না। কিন্তু তারা, আমরা এখন দেখছি আমরা, তারা একটা এলইডি নতুন একটি 3D এর মাধ্যমে তারা একটা প্রকাশ করেছে, একটা ভিডিও প্রকাশ করেছে যে আল আকসাকে তারা ধ্বংস করবে। কিভাবে করেছে তারা, এটা আমি দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না। তারা ধ্বংস করার পায়তারা করছে এবং তারা ওখানে ইয়া করবেন, দাজ্জালকে আগমন করার জন্য, দাজ্জালকে ওয়েলকাম জানানোর জন্য। হ্যাঁ, থার্ড টাইম বলবো না, দাজ্জালকে আগমন করার জন্য, এই যে এটা এই জন্যই দাজ্জালকে ওয়েলকাম জানানোর জন্য তারা এটা নির্মাণ করবে। এবং আমার মনে হয়, আমি যতটুকু এই বিষয়ে ইদানিং একটু পড়াশোনা করতেছি, এই বিষয়ে কয়েকটা হাদিস নিয়ে পড়াশোনা করতেছি, কোরআনের আয়াত নিয়ে আরো অনেক নিয়ে পড়াশোনা করছি, আমার কেন যেন মনে হচ্ছে যে তারা এই বিষয়ে সাকসেস হবে। তারপর আল্লাহ তাআলা এখানে ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন এবং এই ইমাম মাহদি আসবেন, মুসলমানদের প্রথম পতন হবে, এরপরে আবার বিজয় হবে। কিন্তু মুসলমানরা যদি, এই যে সালাউদ্দিন আইয়ুবীর সময় রাহমাতুল্লাহি আলাইহি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, তারা তো অল্প সংখ্যক মানুষ দিয়ে কত দূর থেকে এসে সে বিজয় করেছেন আল আকসা। আর আমরা এখন মুসলমানরা প্রায় মনে হয় 2000 কোটি হবে না মুসলমান, 600 কোটি, 200 কোটি, সরি 200 কোটির বেশি হবে মুসলমান। ওটা তো সংখ্যায় 200 কোটি, ইমানের বল তো 200 কোটি, ইমানের বল 1 কোটিরও নাই, 1 কোটিরও নাই।
যে জায়গায় যায় ইসরায়েল এখন আক্রান্ত হচ্ছে, আর ওই জায়গায় এই সৌদি আরবে বিভিন্ন নাটক সিনেমার শু হচ্ছে, সব মিলে মানে 70 থেকে 80 হচ্ছে না এরকমই। অথচ তারা কিন্তু সব এক। সংখ্যা যত হবে কিন্তু আমরা এক হতে পারি না। মুসলমান এই যে আবার দেখেন আমাদের এই কাশ্মীর ইস্যুতে দেখবেন এই পুরো অঞ্চলটাকে তারা আবার একটা মারামারি কাটাকাটি এই দিকে নিয়ে যাবে, পৃথিবীটাকে ধ্বংস করে ফেলবে। এইদিকেই যাচ্ছে। এবং একটা গাজওয়াতুল হিন্দ তো হবে, গাজওয়াতুল হিন্দ হবে না? আমার মনে হয় কেন জানি মনে হচ্ছে গাজওয়াতুল হিন্দের এই যে প্রাথমিক এই মোদি হলো গাজওয়াতুল হিন্দের মূল মানে এই শুরুর নায়কটা সে হবে আমার জানা আছে। এক লাখ আমার কেন মনে হচ্ছে ভারতে তো প্রচন্ড পরিমাণ নির্যাতন করছে, প্রায় কয়েকশো মসজিদ মাদ্রাসা ভারতে তো মুসলমানরা ওয়াকফ আইন নিয়ে চলে। এই আইনটা পরিবর্তন করার কারণে তারা তো কিছুই করতে পারবে না। কয়েকশো মসজিদ মাদ্রাসা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। অনেক মসজিদ থাকলেও নামাজ পড়তে পারছে না, কিছু ভেঙে ফেলছে, অনেক মাদ্রাসায় তারা তালা ঝুলিয়ে দিয়েছে। আসামে 500 মাদ্রাসা এট এ টাইম বন্ধ করে দিয়েছে। শুধু আসাম না, সব জায়গায়, শুধু কলকাতায় কিছু এখনো বাকি আছে। কারণ কলকাতার মমতা ব্যানার্জি যিনি মুসলিমদের একটু সাপোর্ট করেন, এটারও কারণ আছে, কারণ উনি ইসলাম সম্পর্কে পড়াশোনা করেছেন। ওনার অনার্স মাস্টার্স হলো ইসলামিক স্টাডিজ। গতকালকে তো মানে খবরটা দেখলাম যে দুজনে যে মুসলিম তারা ওই কষায় গরু করে বিক্রি করতে, ওই গরু কাটা কেন ওদেরকে জীবন্ত অবস্থা করাইছে। তো এই যে নির্যাতন, এটা আমাদের জন্য, অথচ এটার বিপরীত দিকে যেটা বললো যে গরু কাটার জন্য, অথচ পৃথিবীতে গরু রপ্তানিতে ভারত দ্বিতীয়। তাহলে গরু কি এটা যদি যে কাউন্ট করে চোরাচালান যেগুলো আসে এগুলো সব কাউন্ট করলে এক নাম্বার হবে। তাহলে এটা ডাবল স্ট্যান্ডার্ড হলো না। ওরা বলতেছে গরু করা যাবে না, অত গরু রপ্তানি করতেছে, এটা রপ্তানি করে জীবিত না, মাংস রপ্তানি করতেছে, এটা তো ঠেকায় না। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার, ওই হিন্দুরা কিন্তু মুসলিম নাম দিয়ে, যেমন আল কাসেম বা এই ধরনের কিছু নাম দিয়ে ওই ব্যানারে কিন্তু আরব দেশগুলো পাঠাইতেছে, তারা কিন্তু হিন্দু, কিন্তু ব্যবসা তো ওদের কাছে এইসব কতটুকু সকল ব্যবসায়ী দেখবেন ওদের কাছে। আপনি বিভিন্ন প্রোডাক্ট আপনি কিনতে চান, যা দেখবেন যে আরবিক লেখা, আবার কোত্থেকে এটা মেড ইন দ্য ইন্ডিয়া। আমি এই প্রসঙ্গে একটু বলি যে আপনি ইসলামিক দেশ মুসলিম দেশগুলোর কথা বলবেন, দুবাইতে দুর্গার মূর্তি প্রতিমা স্থাপন করেছে দুবাইয়ের শাসক মোদি, উদ্বোধন করেছে বিশাল এক মূর্তি। আপনি চিন্তা করে যান, যে মূর্তির জন্য রাসূল এত ফাইট করলেন, তাই না? মূর্তির জন্যই তো। আবু জেহেল তো নামাজ পড়তো, তওয়াফ করতো, আবার ঘরের ভিতরে গেছে, সে আল্লাহকে মানতো, কিন্তু একটাই সমস্যা মূর্তি। যে মূর্তির জন্য সেই মূর্তি আজকে ইসলামিক দেশে উদ্বোধন করলো মোদি গিয়া, তাহলে আমরা এই কি ধরনের মুসলমান আপনি চিন্তা করেন, কি ধরনের মুসলমান আপনি কিভাবে আশা করবেন? হ্যাঁ, সৌদি দিছে দুবাইতে যত ব্যবসায়ী আছে প্রায় 60 থেকে 70% ইন্ডিয়ান, সব কেরালা ইন্ডিয়ান। এখন আমাদের করতে হবে কি, এই কঠিন সময়ে মুসলমানদের এই কঠিন সময়ে আমাদের যেটা করতে হবে, আমরা যারা পারি না কিন্তু আমাদের প্রজন্ম যারা, তাদেরকে আমাদের শিখাইতে হবে টেকনোলজিক্যাল যে সকল জিনিস তাদেরকে শিখাইতে হবে। শুধুমাত্র পড়ালেখা শব্দের মধ্যে বইয়ের মধ্যে আমাদের থাকে। আর আমি এখানে মনে করি যে শিখাইতে গেলে আল্লাহর কোরআন থেকে শুরু করতে হবে। কোরআন থেকেই তো, কোরআনের যদি কোরআনের বাইরে যাওয়া যাবে না, তাহলে শিখবে না। ওই শিক্ষিত যেটা বলছেন সেটা কোনো কাজ হবে না। এটা তো আমাদের ব্রেন হয়ে যাচ্ছে। যারা শিক্ষিত বড় বড় ইঞ্জিনিয়ারকে নিয়ে যাচ্ছে আমেরিকায়, ভালো ভালো এদেরকে স্কলার দিকে সব নিয়ে যাচ্ছে, তাহলে তারা এই যে এখনকার যুগে যে পড়াশোনাগুলো করছে, এটা তো কোনো কাজে লাগবে না। তাকে প্রথম জিনিস হবে কোরআনের শিক্ষা শিক্ষিত হবে। একটা যদি কোরআনের শিক্ষিত আল্লাহওয়ালা একটা ডিসি হয়, আপনি চিন্তা করেন, ওই এলাকায় ক্রাইম হবে না। একটা এসপি হয়, সেখানে ক্রাইম হবে না। একটা বিচারপতি হয়, ন্যায় বিচার হবে। কিন্তু আমরা সেই সিস্টেমে নাই। আমরা কোরআন পড়াচ্ছি, হাফেজ বানাইতেছি। ওই জন্য বললেন 30 লাখ হাফেজ আছে, কি সমাজে কাজে আসে? হাফেজ যদি হইতো আল্লাহওয়ালা হইতো, আল্লাহওয়ালা যদি ডিসি হইতো, আল্লাহওয়ালা যদি ম্যাজিস্ট্রেট হইতো, তাহলে সমাজে আপনার ইয়ে করতে পারতেন। বা আল্লাহওয়ালা স্কলার হইতো, তখন রিসার্চ করতো, কোরআন নিয়ে গবেষণা করতো। আমরা যে আয়াতটা এখানে লিখেছি, জাফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন মা আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? আর তাদের অন্তর তালাবদ্ধ। কোথায় গবেষণা? কোরআনই তো পড়ে না। তো গবেষণা করলে যে আমরা কোরআন থেকে জানবো যে যখন এই কোরআনকে ধারণ করেছিল, তখন মুসলমানরা সারা দেশ বিশ্ব শাসন করেছে। কোরআন ছেড়ে দিয়েছে, আল্লাহর জিল্লতে এখন আমাদের সবাই। এখন আমরা যদি আবার আমরা আসতে চাই, যেটা উনি বললেন, আমাদের তো যুগ শেষ, আমাদের ছেলে পেলের যুগ, নাতি নাতিদের দেশ, বা যারা আছে ইয়াং বয়সে, তাদের সন্তানদেরকে যদি সত্যিভাবে কোরআনের শিক্ষা শিক্ষিত করা যায়, কোরআনের শিক্ষার সাথে আধুনিক শিক্ষা যদি মিক্স করা যায়,
যদি বুঝতে পারে যে কোরআনকে ধরে আমরা বিশ্ব জয় করব, তাহলে সম্ভব। এবং আল্লাহ তাআলা কিন্তু তার আগে দিবেন না। আমি শুধু মহাজাত করলে হবে না, যতক্ষণ না আমাকে আমি আমরা চেষ্টা কোরআনে ফিরে না যাব সম্ভব না। ইন্নাল্লাহ লা ইউগাইরু বিকাউমিন হাত্তা ইউগাইরু বিআনফুসিহিম। তোমাদের কোনো পরিবর্তন আল্লাহ ততক্ষণ করবেন না যতক্ষণ তোমরা নিজে তোমাদের পরিবর্তন না করো। আমাদের পরিবর্তন আগে করতে হবে। আমরা সুদ খাই, ঘুষ খাই, 2 নম্বরে করি, প্রতারণা করি, মানুষকে ঠগাই, মানুষের জায়গা ইয়ে করি, বোনের হক দেই না, সে মায়ে মেয়েদের হক দেই না, সমস্ত প্রতারণা মোশনের মাঝে। আমরা কি আশা করবো? আল্লাহ তো দিবে না আমাদেরকে বিজয়, আল্লাহ আমাদের বিজয় দিবে না যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের আদর্শ জীবন পরিচালিত না করব। তখন আমরা আমরা ইসলামকে কিভাবে নিয়েছি? আমরা ইসলাম নিয়েছি লেবাসে নিয়েছি, টুপি, দাড়ি, জব্বা, মেসওয়াক, ঢিলা, কুলুক, এই ধরনের আরো ইয়া, এটা সুন্নত। কিন্তু আমরা সত্য কথা বলা যে বড় সুন্নত, মানুষকে প্রতারণা করা যে বড় না করা যে বড় সুন্নত, ওয়াদা রক্ষা করা যে বড় সুন্নত, আমানত রক্ষা করা যে ফরজ সুন্নত, দুইটাই। সেগুলো আমরা ছেড়ে দিছি, আমরা বাহ্যিকটা নিয়ে আসি। আল্লাহ আমাদের দিবেন না, হেদায়েতও দিবেন না, আল্লাহ আমাদের অবস্থার পরিবর্তন করবেন। আমরা নিজেরা পরিবর্তন করতে হবে, সাথে সাথে আমরা কোরআনের জীবনে কিন্তু আসতে হবে। এবং সেই জন্য আমরা কোরআন শিখবো, পড়বো, বুঝবো, অর্থ বুঝে পড়বো, সন্তানদেরকে সেভাবে পালিত করব। তাহলে পরের জেনারেশন আমরা আশা করি এরা মর্দে মুজাহিদ হবে। যেটা উনি বললেন যে আজকে এই টেকনোলজি দিয়ে, অস্ত্র দিয়ে, সব দিক দিয়ে আজকে টেকনোলজি কাজ করে, এই অস্ত্র দিয়ে কাজ হয় না। ওই এখান থেকে বসে সুইচ দিল, ওই হ্যাকার করে সমস্ত ইয়ে করে ফেললো। তো এই টেকনোলজি শিখতে হবে। আমাদের তো সব যারা এখান থেকে শিখছে এদের তো সব নিয়ে যাচ্ছে আমেরিকায়, এবং কোথায় নিয়েছে? আমেরিকার ইহুদি কোম্পানিতে, সবগুলো ইহুদি কোম্পানি, সব ইহুদি কোম্পানি। তাদেরকে আমরা আমাদের ব্রেন দিচ্ছি, আমরা ইয়ে দিচ্ছি, পরিশ্রম দিচ্ছি, তারা এটা কাজ করছে কোথায়? মুসলিম গেলে। আচ্ছা, আপনি ধরেন একটা জিনিস আমি উদাহরণ দিই, যে পেপসি, পেপসির গায়ে যে PEPSI, পে ইচ পেনি ফর দ্য সিকিউরিটি অফ ইসরায়েল, এটা অ্যাব্রিভিয়েশন করলে পি দ্য পে, ই দ্য ইচ, পি দ্য পেনি, প্রত্যেক পেনির টাকা তুমি করবা কি? পে করবা ফর দ্য সিকিউরিটি, এজ দ্য সিকিউরিটি অফ ইসরায়েল, ইসরায়েল সিকিউরিটি। তাহলে পেপসি খাইয়া আমি কি করতেছি? এটা তো আমরা চিন্তা করি না কিভাবে আমাদের কি করেছে। খবর পেপসি, আমি একটু একটা জিনিস তো করলাম, তাহলে দেখেন এরা ওই ইহুদিদের মাঝে ওদের চেতনা জাগ্রত করার জন্য কিভাবে এরা, এবং ফান্ড রেজ করার জন্য কিভাবে এরা কৌশলে জিনিসগুলো করছে। আমরা কোথায়? আরো বেশি ইন্টারেস্টিং বিষয় হলো যে আপনি বাজারে যায় খুঁজবেন যে অন্য কিছু পাবেন না পেপসি ছাড়া। এই যে রমজান গেল, রমজানে যত বড় বড় ইফতার পার্টি হয়েছে, সব জায়গায় যায় দেখবেন তাদের পানি। আপনি রেস্টুরেন্টে যান, আপনি যায় বলবো, জিজ্ঞেস করবেন যে এই পানি ছাড়া অন্য কিছু নাই, পেপসি ছাড়া নাই? জি স্যার, আমাদের এখানে আমি তো মজো পাই না, মজো পাইলে পাই না, ওই যে লেমন নাই, মজু নাই। আপনি যা দেখবেন দোকানে নাই, দোকানদার জিজ্ঞেস করলে বলবে যে ওনারা সাপ্লাই দিতে পারেন না। মজু তারা কি শুরু করেছে? আমরা মুসলমানই এক মজা 1 টাকা দিয়ে আরো হতাশাজনক বিষয় আপনাদের সাথে আরেকটা জিনিস আমি উল্লেখ করি, সেটি হলো যে আপনারা গত আমলে, এই 5ই আগস্টের আমলে, যে গত 15 বছর আওয়ামী লীগ সরকার শাসন করেছে বাংলাদেশে, আমরা অনেকেই জেনেছি বিষয়টা, পত্র পত্রিকায় আসছে, অনলাইনেও আমরা জেনেছি যে বাংলাদেশের সকল মানুষের তথ্য পাচার হয়ে গেছে, হয়েছে না? এটা তো হয়েছে। হ্যাঁ, আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, আপনার এরিয়া কোনটা, সবাই কিন্তু সব তথ্য পাচার করে নিয়ে ওরা যদি এখন টেকনোলজিক্যাল ইচ্ছা করে আমাদেরকে ঘায়েল করার জন্য, কোনো ব্যাপার না, টার্গেট করে ফেলবে, একদিনও লাগবে না। যদি বলে যে আজকে আমরা এই মগবাজার অমুক এরিয়াতে আজকে হামলা হবে, পারবে। আজকে আমরা অমুক জায়গায় করবো, পারবে। কারণ আপনার সকল কিছুই তাদের হাতে। দেখেন, একটা উন্নতি মানুষের হতে হলে নিজস্বতা লাগে, ব্যক্তিত্ব লাগে। আমরা মুসলমানদের ব্যক্তিত্ব মানে আমরা অন্যদের জিনিস আমরা ইউজ করি, কিন্তু নিজেদের কিছুই নাই। আপনি চায়নাদেরকে আমেরিকা এখন কিছু কিছু ভয় পায় কেন? চায়নারা ওই জিমেল তারা নিষিদ্ধ, ফেসবুক নিষিদ্ধ, ইউটিউব চ্যানেল নিষিদ্ধ। আমি এগুলো জেনেছি, আমার সাথে কয়েকজন চায়নারা অনার্স করছে আমার সাথে চট্টগ্রাম ইসলামিক ইউনিভার্সিটিতে। ওরা আমাকে বলছে ওদের মোবাইলে এগুলো কিচ্ছু নাই, ওরা তাদের নিজস্ব আছে যোগাযোগ। এই জন্য তাদেরকে এখন গুনতে হয়, আমাদেরকে গুনতে হয় না কেন? কারণ আমরা ওরা যায় দেয়, তাই আমরা ইউজ করি। বলে যায় রে বাবা রে কি সুন্দর, কিন্তু ওগুলো যে কোথায় যায়, আমার টাকাটা কোথায় যাচ্ছে? আমার ভাইকে মারছে আমার টাকা দিয়ে,
আমার বোনকে মারছে, আমাদের বাচ্চাদেরকে মারছে। আরেকটা বিষয় হলো যে আমাদের দেখবেন যে আমাদের ঘরেও আমাদের মা বোনরা বর্তমান এত বেশি মানে ডিভাইস ইউজ করে, বাচ্চারা এত বেশি ইউজ করে, এটা হিসাব করতে গেলে এটা হিসাব করে শেষ করা যাবে না, অনেক বেশি। বাচ্চাদেরকে একটা প্রজন্ম নষ্ট করার প্রথম হাতিয়ার হলো মা বোনদেরকে নষ্ট করা। কারণ ছেলেমেয়েরা, আমরা যারা পুরুষ আছি, আমরা ঘরে আপনি কতক্ষণ থাকেন? আপনার সন্তান সম্পর্কে আপনি কি জানেন? কিচ্ছু জানেন না। আপনার বউ যা দেখবেন সব জানে, আপনার ওয়াইফ আপনার বাড়িগুলো যা দেখবেন সব জানে, সে আপনার সন্তান সম্পর্কে, আপনার মেয়ের সম্পর্কে, ছেলে সম্পর্কে, সে কখন কি করে সব সে জানে। আপনি কিছুই জানেন না। আপনি গেলে শুধু বাবা আসো, আপনার সাথে একটু একটু ভালোভাবে সময় কাটাবে, এটাই তো সে পায় না। কিন্তু আমাদের যদি মা বোনদেরকে আমরা ঠিক রাখতে পারি, আমাদের মা বোনদেরকে যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে আমাদের আগামী প্রজন্ম ভালো হওয়ার সম্ভাবনা আছে। এবং উইথ কোরআন হতে হবে, কোরআন ছাড়া, মোরাল শিক্ষা ছাড়া, কোরআন শিক্ষা ছাড়া কোনোভাবেই সম্ভব না। কোয়ালিটি উইথ মোরালিটি। আপনার কোয়ালিটি থাকবে মোরালিটির সাথে, আপনার মোরালিটি ছাড়া কোয়ালিটি, এই কোয়ালিটির কোনো দামই নেই, কোনো মূল্য নাই এই কোয়ালিটির। এজন্য মোরালে আমাদের সংশোধন হতে হবে একদম ছোট থেকে। আজকে থেকেই যদি আমরা ধরি, আমরা যদি এখন থেকে আমরা এখানে যারা আছে, আমরা যদি চিন্তা করি যে আমি এগুলো আর করবো না, আমার দ্বারা আমার ফ্যামিলিতে আমি ইসরায়েলি কোনো পণ্য কিনবো না, আমার যারা বন্ধু বান্ধব আছে আমি 5 জনকে বলবো, সম্ভব। তাদেরকে যদি আপনি ব্যবসায়িক ভাবে ঘায়েল করতে পারেন, দুর্বল করতে পারেন, অর্থনৈতিক দুর্বল করতে পারেন, তারা অবশ্যই আপনাকে মাথা নত করবে আপনার কাছে। তারা তো অর্থনৈতিক মাথা নত করছে না। আমি বিক্ষোভ করছি যে ইসরায়েলের বিরুদ্ধে, আমি আবার এগুলো কিনে খাচ্ছি, এবং আমরা তাদের একটা বেড়াজালের মধ্যে পড়ে গিয়েছি। তারা বিশ্ব বাজারকে একটা বেড়াজালের মধ্যে ফেলে দিয়েছে মুসলমানদেরকে, যে তাদের কাছে এগুলো নিয়ে যাও, তারা সব কিনে নিবে। আমরা তাই করছি। আসল প্রিয় ভাইয়ার, আমরা কোরআনের যে আহ্বান, ওয়াইদুল আহমাসতাতুম মিন কুওয়া, এটা প্রতিটি মুসলমানদের জন্য, শুধুমাত্র অস্ত্র না। আপনি যে এই ডিভাইস চালানোর একটা প্রস্তুতি, আপনি প্রস্তুতি গ্রহণ করুন, ব্যক্তিগতভাবে প্রস্তুতি গ্রহণ, পারিবারিকভাবে আপনি প্রস্তুতি গ্রহণ করুন, সামাজিকভাবে আপনি প্রস্তুতি গ্রহণ করুন। এবং আমাদের যারা, যেমন এই যে এই প্রতিষ্ঠানটি একটি ইন্টারন্যাশনাল স্কুল, আমি উদাত্ত আহ্বান জানাবো, এখানে পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিক্যাল জিনিস যাতে শেখানো হয়। আমাদের প্রজন্ম, বর্তমান প্রজন্ম, আমরা যারা শিখেছি, আমরা প্র্যাকটিক্যাল কিছুই শিখি নাই। এই জন্য দেখবেন আমি পড়েছি এক সাইডে, জব করছি আরেক সাইডে। শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া বাংলাদেশে, ডাক্তার ছাড়া আর অন্য পেশায় আপনি লোক পাবেন না। তো যা দেখবেন পড়ছে এই সাবজেক্টে, চাকরি করতেছে অন্য সাবজেক্টে, তার মানে কি প্র্যাকটিক্যাল কোনো শিক্ষা নাই তার। আর তাদের কাছে যায় দেখেন, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ওদের কাছে যায় দেখেন, চীন যায় দেখেন, ওরা প্র্যাকটিক্যাল, সকল কিছু প্র্যাকটিক্যাল, যার জন্য তারা এত উন্নত। আমাদের ধন্যবাদ দিতে হবে তাদের কাছে। আপনি একজন কিছু কিনতে যাবেন, ওখানে যেতে হবে, চীনে যেতে হবে, কিছুই নাই আমাদের। যাই হোক, 1 মিনিট একটু আমি অ্যাড করব যে আমাদের যে পণ্য বর্জনের যে প্রভাবটা, যখন ফ্রান্সে ম্যাক্রো যখন বিশাল একটা স্টেপ নিল মুসলিমদের এগেনস্টে, তখন মিডল ইস্টে কিন্তু ফ্রান্সের সমস্ত পণ্য, তাদের বিশেষ করে কসমেটিক আইটেমগুলো কিন্তু ফ্রান্সের খুব বিখ্যাত সারা দুনিয়া, যখন বয়কট করা শুরু করলো, বিশাল ধস নামলো তাদের ইকোনমিকে। তারা তখন ম্যাক্রো নম্র হইতে বাধ্য হয়েছে। এইটা হলো বিশাল একটা অস্ত্র। আমরা তো পারবো না, কিন্তু আমি আপনি মনে করি যে আমাদের কি হবে, কিছু হবে না, করবেন আল্লাহ তাআলা, কিন্তু আমার চেষ্টাটা আল্লাহ দেখবেন। আমি ঘরে বসে থেকে দোয়া করলে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনা বসে যে দোয়া করতো যে বদরে আসতেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও না, নিজে ড্রেস পরছেন, সাজছেন, 313 জন যাই ছিল, ভাঙ্গা তলোয়ার ছিল, ডাল ছিল, নিয়ে হাজির হয়েছেন, চেষ্টা করে প্রস্তুতি, তারপর দোয়া করেছেন। আমাদের ঠিক এরকম বলে, আমাদের ওই চেষ্টাটা করতে হবে, তারপর আল্লাহকে দোয়া করতে হবে। মসজিদে বসে দোয়া করলে আল্লাহ দিবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন নাই। উনি গেছেন, নিজে ড্রেস পরছেন, নিজে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله
أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا